আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যা। এর আগেও আমি বেশ কয়েকটি ক্লাস জটিল সংখ্যার উপর নিয়েছি। সেই আলোচনার উপর ভিত্তি করে আমরা আজকে জটিল সংখ্যার চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা দেখি কিভাবে আমরা জটিল সংখ্যার বিভিন্ন সমস্যার সমাধান করব। প্রথমেই আমি একটা ম্যাথ লিখছি। দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম: 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 ইন্টু প্লাস 1 মাইনাস ওমেগার পাওয়ার হচ্ছে 3n মাইনাস 1, 3n মাইনাস 1 ইন্টু 1 মাইনাস ওমেগার পাওয়ার 3n মাইনাস 2। এই যে একটি রাশি আছে, এর মান নির্ণয় করো। তো এর মান নির্ণয় দেখব আমরা, যে এই যে আমাদের প্রশ্নটা, এই রাশিটির মান কত আমরা তা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ওমেগা ওমেগা কি? ওমেগা হচ্ছে একটি এককের একটি জটিল মূল, তাই না? যে এককের 3টা ঘনমূল ছিল, একটা বাস্তব এবং 2টা জটিল। সেই জটিল মূলের একটি হচ্ছে ওমেগা, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে এই রাশিটার মান বের করতে পারি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার, এটা আমরা রেখে দিলাম। 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, কত যে ক্লাস ছিল সেখানে আমরা শিখেছিলাম ওমেগার পাওয়ার যত বড় হোক না কেন কিভাবে তার পাওয়ারটাকে আমরা ছোট করে ফেলতে পারি, তাই না? এবং তার মান বের করতে পারি। যে পাওয়ারটাকে যদি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তার রেজাল্ট আসে 1, তাই? এছাড়া ভাগশেষ যত থাকবে ওমেগার পাওয়ার ঠিক তত হবে। আমি যদি এই 4কে 3 দিয়ে ভাগ করি, দেখো তাহলে কি থাকবে? ভাগশেষ 1 থাকে। তাহলে আমার এখানে কি হবে বলো? 1 মাইনাস ওমেগা। তাহলে 1 মাইনাস 8কে যদি ভাগ করি 3 দিয়ে, 2 ভাগশেষ থাকছে, তাহলে এটা হবে 1 মাইনাস ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 10, এটা থাকছে 1 মাইনাস ওমেগা। প্লাস দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারছি? 1 মাইনাস ওমেগার পাওয়ার 3n ডিভাইডেড বাই ওমেগা। 1 মাইনাস ওমেগার পাওয়ার 3n ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারছি, তাই না? এবারে দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা এর হোল স্কয়ার আমরা লিখতে পারি। প্লাস 1 মাইনাস, দেখো ওমেগার পাওয়ার 3n, এর মান যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, এর মান আমাদের এখানে যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে ওমেগার পাওয়ার 3n এর পাওয়ার মানে কি হবে? রেজাল্ট কত হবে? 1 হবে। কারণ পাওয়ার যেহেতু 3 গুণাকারে আছে, এটাকে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, দেন এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তাই নিঃশেষে বিভাজ্য হলে তার মান কত হয়? 1 হয়, তাই না? দেন এখানে হচ্ছে এটা 1, এটা হচ্ছে ওমেগা। 1 মাইনাস, এখানেও দেখো সেম কেস, 1 মাইনাস ওমেগা স্কয়ার। 1 মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, এখানে আছে 1 মাইনাস ওমেগা তার হোল স্কয়ার। আমরা এটাকে ইচ্ছে করলে এভাবেও লিখতে পারি। দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস ওমেগা, এইটার হোল স্কয়ার, এইটার হোল স্কয়ার। আমরা ইচ্ছে করলে এটাকে একসাথে একটা ব্র্যাকেটের ভিতরে হোল স্কয়ার দিতে পারি। 1 বাই ওমেগা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, জটিল সংখ্যার যে এককের যে ঘনমূল আমরা নির্ণয় করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম তার এককের ঘনমূলের বৈশিষ্ট্যের ভিতরে যে জটিল সংখ্যার সংখ্যার ক্ষেত্রে একের যে ঘনমূল, তার জটিল মূল দুইটি একটা অপরটার কি হয়?
উল্টা মানের বর্গ হয়। কিরকম ছিল দেখো, এটা ওমেগা কিউব ইকুয়াল টু আমরা জানি 1, এটাকে আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু 1। তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কিন্তু লেখা যায় 1 বাই ওমেগা, আবার ওমেগা ইকুয়াল টু কিন্তু 1 বাই ওমেগা স্কয়ার। তাহলে এই বৈশিষ্ট্য অনুযায়ী আমি যদি এখানে 1 বাই ওমেগা, যেটা দেখো এই 1 বাই ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওমেগা স্কয়ার লিখতে পারি। তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার, আর 1 বাই ওমেগা স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, ওমেগা। দেন আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস ওমেগা। এবার এটা গুণ করে দিই আমরা, হ্যাঁ। তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব তার হোল স্কয়ার, এটাকে আমরা গুণ করে দেই 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব। এখানে দেখো ওমেগা কিউবের মান কত, 1। এখান থেকে যদি আমরা মাইনাস চিহ্নটা কমন নিই, এটাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস 1 তার হোল স্কয়ার। ওমেগা কিউবের মান 1, এখান থেকেও আমরা একই কাজ করতে পারি, 1 প্লাস 1 এটা হচ্ছে 2, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান কত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে এককের যে জটিল মূলগুলো বা এককের যে তিনটা মূল, ঘনমূল যে তিনটা, তার যোগফল কি 0। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি 0। দেন ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে বলো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1। আমি এখানে -1টা অ্যাপ্লাই করি, প্লাস হচ্ছে 1 এর হোল স্কয়ার, সরি 1টাকে আমি এখানে নিয়ে গেলাম, 1টা থাক এখানে, প্লাস 1 প্লাস 1 2, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান হচ্ছে -1। তাহলে দেখো 1 প্লাস 1 এখানে কিন্তু 3 থাকছে তার স্কয়ার, প্লাস 2 মাইনাস প্লাস, এখানে হচ্ছে কত 9 প্লাস 3 ইজ ইকুয়াল 12। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই রাশিটির মান কত, দেখো আমরা পেয়ে গেলাম, রাশিটির মান হচ্ছে 12। তাহলে এভাবে আমরা ওমেগার পাওয়ার যতই থাকুক না কেন, আমরা ওমেগার পাওয়ার যেভাবে রিডিউস করা শিখেছি সেখান থেকে, হ্যাঁ, আমরা ছোট করে তার মানগুলো এভাবে সহজেই বের করতে পারবো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে তোমাদের যে এই নিয়মের যে ম্যাথগুলি আছে সেই ম্যাথগুলো বাসায় সলভ করবে। এবারে আরেকটি প্রবলেম দেখি। দেখো দেয়া আছে আমাদের x ইকুয়াল, প্রশ্নটা হচ্ছে ভাবে যে x ইকুয়াল p প্লাস কিউ, y ইকুয়াল p ওমেগা প্লাস কিউ ওমেগা স্কয়ার, p ওমেগা প্লাস কিউ ওমেগা স্কয়ার, z ইকুয়াল p ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে কিউ ওমেগা। হ্যাঁ, এটা দেয়া আছে x p প্লাস কিউ, y p ওমেগা প্লাস কিউ ওমেগা স্কয়ার, z হচ্ছে p ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা, এটা দেয়া আছে। যদি এটা হয় x এত, y এত, z এত হলে দেখো দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল 6pq। এইটা প্রমাণ করে আমাকে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কিভাবে এই সমস্যাটিকে সহজেই আমরা সমাধান করতে পারি, প্রমাণটা আমরা কিভাবে দেখাতে পারি। আমাদের লেফট সাইড কি আছে দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এবারে দেখো এক্স, এক্স কত, পি প্লাস কিউ, আমি এখানে লিখে দিলাম পি প্লাস কিউ, তার মানটা বসিয়ে দিলাম। ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিই পি ওমেগা
কিউ ওমেগা স্কয়ার, এই যেটা তার স্কয়ার, প্লাস জেটের মানটা বসিয়ে দাও, পি ওমেগা স্কয়ার প্লাস কিউ ওমেগা তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এক্স ওয়াই জেড তিনটার মানে কিন্তু দেয়া আছে, আমরা জাস্ট এক্স ওয়াই জেটের জায়গায় বসিয়ে দিলাম তার মানগুলো। ওকে, এবার আমরা কি করতে পারি, এখানে পি প্লাস কিউ হোল স্কয়ার আছে, তার মানে এ প্লাস হোল স্কয়ারের সূত্র ভাঙতে পারি, এটা 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 তিনটা কি আমরা ভাঙতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সেভাবে লিখি, পি স্কয়ার টু পি কিউ প্লাস কিউ স্কয়ার, প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা পি স্কয়ার টু পি কিউ টুয়াইজ এ, তাই না, প্লাস হচ্ছে বি স্কয়ার, তাহলে কিউ স্কয়ার ওমেগা পাওয়ার 4 প্লাস পি স্কয়ার ওমেগা পাওয়ার 4 টু পি কিউ ওমেগা কিউব প্লাস হচ্ছে কিউ স্কয়ার ওমেগা স্কয়ার। এবার দেখো এখানে পি স্কয়ার আছে প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার পি স্কয়ার ওমেগা স্কয়ার টু পি কিউ, ওমেগা কিউবের মানটা বসিয়ে দিলাম, ওমেগা কিউবের মান কত 1 প্লাস কিউ স্কয়ার ওমেগার পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি ওমেগা, পি স্কয়ার ওমেগার পাওয়ার 4 এটাকে আমরা কি লিখতে পারবো ওমেগা, প্লাস এখানে হচ্ছে টু পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কয়ার ওমেগা স্কয়ার। এবারে দেখো পি স্কয়ার এখানে আছে, এখানে পি স্কয়ার আছে, এখানে পি স্কয়ার আছে, আমি একটা পি স্কয়ার কমন নিই, দেন এখানে থাকছে 1, এখানে থাকছে ওমেগা স্কয়ার, এখানে থাকছে ওমেগা। এরপরে দেখো কিউ স্কয়ার, আমি এখান থেকে কিউ স্কয়ার কমন, একটা কিউ স্কয়ার আছে, দেন এটা থাকছে 1, একটা কিউ স্কয়ার আছে, এর সহ ওমেগা থাকছে, এখানে আছে ওমেগা স্কয়ার, এটা থাকছে। এবার দেখো টু পি কিউ, এই টু পি কিউ একটা একটা তিনটা, তাই না, তাহলে 6 পি কিউ, 6 পি কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার, রেজাল্ট কত 0। এখানে ওমেগাগুলো কি, ওমেগা হচ্ছে এককের জটিল যে মূল, এককের যে তিনটা মূল, একটা বাস্তব, দুইটা জটিল, তার একটা হচ্ছে কি ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার, এই তিনটা যোগ করলে আমরা দেখেছিলাম বৈশিষ্ট্যের ভিতরে তিনটা যোগ করলে রেজাল্টটা কি আসে 0 আসে। তাহলে এখানে কি হয়ে গেল বলো, পি স্কয়ার ইন্টু 0, কিউ স্কয়ার ইন্টু 0 ইকুয়াল কি 6 পি কিউ, দেন এটা কি থাকে দেখো 6 পি কিউ। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই মানটা বসিয়ে প্রমাণটা দেখাতে পারলাম, বা যা দেখাতে বলেছে সেটা কিন্তু আমরা দেখাতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হয়, যে এককের যে ঘনমূল আছে সেই ঘনমূলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 সেটা, এবং ওমেগার পাওয়ার যে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যতই হোক না কেন, আমরা যদি সেটা যেভাবে পাওয়ারটাকে কমাতে পারি সেই নিয়মটা যদি আমরা ভালোভাবে মনে রাখি, তাহলেই কিন্তু আমরা খুব সহজে এভাবে যে কোনো প্রমাণ আমরা করতে পারবো। ওকে, আর একটা ছোট্ট প্রমাণ দেখি, এই আকারে দিই। দেখো x ইকুয়াল টু, আমাদের এখানে কি দেওয়া আছে বলো, x ইকুয়াল টু দেওয়া ছিল p প্লাস কিউ। আমি যদি এখানে মানটাকে একটু চেঞ্জ করে দেই, x y জেডটাকে একটু ঘুরিয়ে দেই, তারপর একটা প্রমাণ দেখব। দেখো x ইকুয়াল p প্লাস কিউ, আমি এটা ঠিক রাখলাম, y ইকুয়াল p
পি প্লাস ওমেগা কিউব, জাস্ট এই জায়গাটায় একটু পরিবর্তন করে দেব, জেটের জায়গাটা একটু পরিবর্তন করে দেব। দেখো ওয়াই ইকুয়াল টু ধরলাম পি প্লাস ওমেগা কিউব। আচ্ছা, জেট ইকুয়াল টু এটা মনে করো পি প্লাস ওমেগা স্কয়ার কিউব। এই তিনটা মান দেওয়া আছে। যদি এটা হয় তাহলে দেখাতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল 3 ইন্টু পি কিউব প্লাস ইউ কিউব। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা যে ম্যাথটি করেছি দেখো ঠিক একইভাবে আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারি। দেখো কিভাবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব, আমি এই জায়গাটা জাস্ট মান বসিয়ে দিই। এক্স এক্স মানে কত, পি প্লাস কিউ তার হোল কিউব প্লাস ওয়াই পি প্লাস ওমেগা কিউব তার হোল কিউব, জেড পি প্লাস ওমেগা স্কয়ার কিউব তার হোল কিউব। ঠিক আছে, জাস্ট এখন আমরা আগে যেমন হোল স্কয়ার সূত্রে ভেঙেছি এবার কিউবের সূত্রে ভাঙবো এটাকে। ওকে, এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি 3ab স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাই না? ঠিক একই সূত্রটা লিখে দাও। প্লাস এটার সূত্র ভেঙে দাও, তাহলে তিনটাই কিন্তু দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙালাম, এটা 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 একই সূত্রে এটাকে 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 তিনটাকেই আমরা ভেঙে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো এই আছে আমার পি কিউব, একটা পি কিউব, একটা পি কিউব, আমি লিখলাম 3 পি কিউব 3 পি কিউব, সরি। এবারে দেখো কিউ কিউ আছে কোথায় কোথায়, একটা আছে এখানে কিউ আছে, এখানে কিউ আছে, তাই না? আমরা একটু এটাকে পাওয়ারগুলোকে একটু ছোট করে নিই। দেখো 3p স্কয়ার কিউ 3p কিউ স্কয়ার প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে 3p স্কয়ার কিউ ওমেগা 3p কিউ স্কয়ার ওমেগা স্কয়ার, ওমেগা কিউবের মান 1, আমরা জানি ওমেগা কিউবের মান 1, তাহলে এখানে থাকছে কিউ কিউব প্লাস 3p স্কয়ার কিউ ওমেগা স্কয়ার 3p কিউ স্কয়ার, ওমেগার পাওয়ার 4 যেটা এটাকে লেখা যাবে ওমেগা, ওমেগার পাওয়ার 6 হচ্ছে 1, তার মানে এখানে থাকছে কিন্তু কিউ কিউব। এবারে দেখো 3p কিউব 3p স্কয়ার কিউব, একটা 3p স্কয়ার কিউব আছে দেখো, আর কোথায় আছে এই, আর কোথায় আছে এই। আমরা যদি 3p স্কয়ার কিউব কমন নিই দেন এখানে দেখো প্রথমটায় থাকছে একটা 1, এখানে থাকছে ওমেগা, এখানে থাকছে ওমেগা স্কয়ার প্লাস 3p কিউ স্কয়ার, আমি 3p কিউ স্কয়ার একটা কমন নিই দেন এখানে থাকবে একটা 1, দেখো এখানে আছে একটা ওমেগা স্কয়ার, এখানে আছে একটা ওমেগা। ওকে, আর কি বাকি থাকে, কিউ কিউব, দেখো একটা দুইটা তিনটা, আমরা কিভাবে লিখতে পারি 3q কিউব, তাহলে আমার এখানে হলো 3p কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আবার সেম জিনিস চলে আসছে 1 প্লাস ওমেগা স্কয়ার, এর মান কি 0, তাহলে 3p স্কয়ার কিউ ইন্টু 0, তাহলে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে 3q কিউব, তাহলে আমার থাকছে কি 3p কিউব প্লাস 3q কিউব, আমরা 3 কমন নেই, দেখো এটা চলে এসেছে 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো
পূর্ববর্তী ক্লাস প্লাস আজকের যে ক্লাস, এর ভিতরে অনেকগুলো ম্যাথ কিন্তু এই ওমেগাযুক্ত যে ম্যাথগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, দেখবা এভাবে প্রমাণ, সেই ম্যাথগুলো তোমরা বাসায় করে ফেলবে। ওকে, এবারে একটু ভিন্ন রকমের, দেখো উপস্থাপনাটা একটু ভিন্ন রকমের, সেরকম একটা ম্যাথ দেখি। দেখো এবার প্রশ্নটা কি, দেখাও যে -1 প্লাস √-3 divided by 2 whole to the power n প্লাস -1 minus √-3 by 2 whole to the power n, এটা ইকুয়াল টু 2 অথবা -1 যখন n যথাক্রমে, যখন n এর মান যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য অথবা অপর কোনো পূর্ণ সংখ্যা। তার মানে কি, দেখো প্রমাণটা দেখাও যে এটা প্লাস এটা -1 প্লাস √-3/2 হোল টু দি পাওয়ার n প্লাস এটা ইকুয়াল টু 2, এই রাশিটার মান 2 হবে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, যথাক্রমে মানে প্রথমটা, তাই না? 3 দ্বারা বিভাজ্য হলে এই রাশিটার মান কত হবে? 2 হবে। অপর কোনো পূর্ণ সংখ্যা হলে এই রাশিটার মান কি আসবে? -1 হবে। প্রশ্নটা একটু অন্যরকম উপস্থাপনাটা কিন্তু, অর্থাৎ এই রাশিটার মানই 2 হবে যখন n এর মান কি 3 দ্বারা বিভাজ্য, আবার এই রাশিটার মান -1 হবে যখন 3 দ্বারা বিভাজ্য ছাড়া অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই রাশিটির মান 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, আর এই রাশিটির মানই -1 যখন 3 দ্বারা বিভাজ্য ছাড়া অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করি। আচ্ছা, প্রদত্ত রাশি যেটা লেফট সাইড যেটা দেয়া আছে আর কি, আমরা সেটাই লিখি। -1 প্লাস √-3 divided by 2 whole to the power n। আচ্ছা, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে ওমেগা তারপর n, এটা হচ্ছে ওমেগা স্কয়ার তারপর n। প্রিয় শিক্ষার্থীরা, এককের যে ঘনমূল নির্ণয় করেছিলাম সেখানে যে দুইটা জটিল মূল পেয়েছিলাম, তার একটা ওমেগা, সেটা ওমেগাটা ছিল এটা, আর অপরটা ছিল মাইনাস যুক্ত। এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটার পরিবর্তে লিখলাম ওমেগা, এটার পরিবর্তে লিখলাম কি ওমেগা স্কয়ার। তাহলে এটা আমার কি আসে দেখো, ওমেগার পর n প্লাস ওমেগার পর 12n। এবারে আমরা n এর মান বসিয়ে দেখব এই রাশিটার মান, n এর মান 3 দ্বারা বিভাজ্য হলে 2 হয় কিনা, হ্যাঁ, আর 3 দ্বারা বিভাজ্য না হলে -1 হয় কিনা। অ্যাট ফার্স্ট আমি ধরে নিলাম যে n ইকুয়াল 3m, হ্যাঁ, যেখানে m হচ্ছে বিলংস টু z, m যে কোনো পূর্ণ সংখ্যা, n ইকুয়াল টু 3m, m ইজ ইন z, যা 3 দ্বারা বিভাজ্য। m যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় তার সাথে যদি 3 গুণ আকারে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে m 3m হলে 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হলে দেখো লেফট সাইডটা কি আসে,
অর্থাৎ লেফট সাইড সমান ওমেগার পাওয়ার এন, এন এর জায়গায় তুমি 3m লিখবে, 2 ইন্টু হচ্ছে 3m, দেন ওমেগার পাওয়ার 3m, ওমেগারটা কি বলো, ওমেগার আমরা গত ক্লাসে শিখেছিলাম, আমি এটাকে এভাবে লিখেই, এক্ষেত্রে দেখো ওমেগার পাওয়ার 3, ওমেগার পাওয়ার 3 হলে আমরা জানি কি ওমেগা কিউবের মান কত 1, 1 এর পাওয়ার m মানে 1 প্লাস ওমেগার পাওয়ার 6, 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, দেন ওমেগার পাওয়ার 6 এর মান কত 1, এটাও আসবে কিন্তু 1, দেন এই রাশিটার মান কত পাচ্ছি আমরা, লেফট সাইড সমান কত পাচ্ছি 2 পাচ্ছি। শিক্ষার্থীরা দেখলে যে n এর মান যখন 3 দ্বারা বিভাজ্য, তুমি m এর মান যে কোনো সংখ্যা বসিয়ে দেখো, n যদি 3 ধরো দেখবে এই রাশিটার মান 2 আসবে, n এর মান তুমি 6 ধরো রাশিটার মান 2 আসবে, তুমি 9 ধরো রাশিটার মান 2 আসবে, এভাবে 3 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যায় তুমি ধরো না কেন এর মান দেখবা এই রাশিটার মান কত আসবে, সবসময় লেফট সাইড সমান কত আসবে 2 আসবে। ওকে, এবারে 3 দ্বারা বিভাজ্য নয় এমন যে কোনো সংখ্যা ধরে আমরা দেখি, আচ্ছা আবার আমরা ধরে নিলাম n ইকুয়াল 3m প্লাস 1, তাহলে এক্ষেত্রে m বিলংস টু z, যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এই 3m 3 দ্বারা বিভাজ্য, তার সাথে এক যোগ আছে, তার মানে এক ভাগশেষ থেকে যাবে, তাহলে এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য নয়। এবার কি আসে দেখো, n ইকুয়াল 3m প্লাস 1 হলে লেফট সাইড এটার সমান কি আসে দেখো, ওমেগার পাওয়ার n, তাহলে কি হবে 3m প্লাস 1 প্লাস ওমেগার পাওয়ার 2iz, তাহলে 2 ইন্টু 3m প্লাস 1, তাহলে এখানে কিন্তু আমরা এটাকে এভাবে লিখতে পারছি 3m ইন্টু ওমেগা, এখানে এটাকে এভাবে লিখতে পারছি ওমেগার পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কয়ার, এটাকে গুণ করলাম, তারপর পাওয়ারটাকে আলাদা করে এভাবে লেখা যায়, ওমেগার পাওয়ার 3m, এটা পাওয়ার 3 নিঃশেষে বিভাজ্য পাওয়ারটা, তারপর এটা 1 আসবে, তাহলে 1 ইন্টু ওমেগা, এখানে এটা কত আসবে 1 আসবে, একটু আগে আমরা দেখলাম 1 ইন্টু ওমেগা স্কয়ার, দেন রেজাল্টটা কি আসে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এর মান হচ্ছে -1। তাহলে এবার যে আমরা পূর্ণ সংখ্যাটা ধরলাম n ইকুয়াল টু 3m প্লাস 1, এটা একটা পূর্ণ সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকে, সেক্ষেত্রে দেখলাম লেফট সাইড সমান কত আসলো -1, 3 দ্বারা ভাগ করলে তো 2ও ভাগশেষ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আবার n ইকুয়াল 3m প্লাস 2 হলে এখানেও ওই m বিলংস টু z, এবারে লেফট সাইড কত আসে দেখো, ওমেগার পাওয়ার 3m প্লাস 2, 2 ইন্টু 3m প্লাস 2, n এর জায়গায় 3m প্লাস 2 বসিয়ে দিলাম, 3m প্লাস 2 মানে কি 3 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটাকে কত থাকবে, ভাগশেষ কত থাকবে 2 থেকে যাবে, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি, এটাকে আগের মতো করে এভাবে লিখলাম, আলাদা করে দেই, ওমেগার পাওয়ার 3m মানে 1, 1 ইন্টু ওমেগা স্কয়ার, ওমেগার পাওয়ার 6m 1, ওমেগার পাওয়ার 4 মানে ওমেগা, দেন এটা কি রইলো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, যার মান হচ্ছে কত -1। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে এর মান যখন 3 দ্বারা বিভাজ্য 3m, এই যে লেফট সাইড এর মানটা কত, এই রাশিটির মান কত আসে 2 আসে, তাহলে এটা সমান কত আসবে 2 আসবে, যখন 3 দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ যখন এক ভাগশেষ থাকে তখন কত পেলাম -1, তাহলে এই রাশিটা এটা সমান কত -1, আবার যখন 2 ভাগশেষ থাকে দেখো তখন আমরা কি পেলাম -1 পেলাম। 3 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, হয় সেটা নিঃশেষে বিভাজ্য হবে, নতুবা এক ভাগশেষ থাকবে, নতুবা 2 ভাগশেষ থাকবে, যে কোনো পূর্ণ সংখ্যাকে, ওকে, এছাড়া কিন্তু আর কিছুই হয় না, তাই না? তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পেলাম, আমরা দেখলাম যখন এর মান 3 দ্বারা বিভাজ্য তখন লেফট সাইড যেটা বা এই রাশিটা যে এর মানটা কত হবে 2 হবে, আর যখন 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা তুমি এর মান বসাও,
দেখো এই রাশিটার মান কখন কি হবে বলো, তখন কি হবে, -1 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবারে তোমাদের পাঠ্য বই থেকে, হ্যাঁ, তোমাদের যে বই আছে সেই বই থেকে এই নিয়মের যত ম্যাথ আছে তার মানগুলো তোমরা বের করবে। হ্যাঁ, আশা করি তোমরা সবাই সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা যা শিখলাম তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ এবং সেই আলোকে বাসায় প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা নূতন কোনো বিষয় নিয়ে আসব। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার যার বাসায় অবস্থান করো। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বেশি ঘোরাঘুরি করবে না। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।